প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব মডুল 3 তোমাদের যে আবশ্যিক বাংলা রয়েছে। আমি আবশ্যিক বাংলা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমাদের মডুল 1 এবং 2 দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আজকের এই ভিডিওতে আমি মডুল 3 থেকে কী কী প্রশ্ন তোমরা লাস্ট মিনিটের জন্য দেখবে সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং এর বাইরেও আমি তোমাদের আরেকটি একদম শেষ মুহূর্তের পরীক্ষার আগে আমি তোমাদের কিছুক্ষণ আগে আমি তোমাদের আর কিছু প্রশ্ন দেব, সেগুলো একটু ভালো করে দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমি মডুল 3 থেকে কী কী প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য প্রায় প্রত্যেকটি ফোর্থ সেমিস্টারের সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল রয়েছে, ফিলোসফি থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে এডুকেশন থেকে প্রত্যেকটার জেনারেল পেপার CC4 GE4 এর সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। যদি তোমরা নিতে চাও তোমরা সংগ্রহ করতে পারো 7278981430 এই নাম্বারে। তো দেখো মডুল 3-র প্রথম প্রশ্ন, বিভর শব্দটির অর্থ কী? রাবণের রাজসভার অমাত্য প্রধানের নাম কী ছিল? মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে? যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উল্লেখিত ভগ্নদূতের নাম কি? দশানন্তজ শব্দটির অর্থ কী? তার নাম লেখো। বাসবের চাপ কথাটির অর্থ কী? তো দেখে নেব এই প্রশ্নের উত্তরগুলো। বিভর শব্দটির অর্থ দেখে নাও। গহ্বর। রাবণের রাষ্ট্রভার অমাত্য প্রধানের নাম কী ছিল? দেখে নাও ইন্দ্রজিৎ। উর্মিলা ছিল মিথিলার জনকপুরের রাজা জনক এবং তার স্ত্রী সুনয়নার একমাত্র কন্যা এবং সীতার কনিষ্ঠ বোন। তিনি রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণের স্ত্রী ছিলেন। যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রজিৎকে। দশানন্তজ শব্দটির অর্থ কী? তার নাম লেখো। বীরবাহু রামচন্দ্র। মেঘনাদবধ কাব্যর প্রথম স্বর্গে উল্লেখিত ভগ্নদূতের নাম কি? মকরাক্ষ। বাসবের চাপ কথাটির অর্থ কী? ইন্দ্রধনু। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমাদের, এই 7টি প্রশ্ন আমি দিলাম। তোমাদের যদি আরও প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দেখি বা আসার মতো, আমি তোমাদের আরও কিছু প্রশ্ন মডেল 3 থেকে দিয়ে দেবো। তবে এই 7টি প্রশ্ন একটু দেখে যাও, আশা করি এই 7টি থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।